হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের যে শেষ অংশ সেটা একটু আমরা পড়ে নেব। আর 1-1.5 পাতা আছে, আমাদের 76 পাতা এবং 77 পাতা, পেজ নাম্বার 76 অ্যান্ড 77, সেটা আমরা আজকে শুরু করছি। এর আগের ক্লাসে আমরা যেখানটা শেষ করেছিলাম সেখানটাতে কি দেখেছিলাম না, ওই অ্যানাবেলের যে বিবাহিতা দিদি, তার 2 মেয়ে এবং আগাথা, তারা খেলার ছলে কি করেছে না, বড় মেয়েটি ছোট মেয়ে আগাথাকে ভল্টে বন্ধ করে দিয়েছে, যার ফলে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো সেইখান থেকে আজকে আমাদের পাঠের শুরু করছি। লেটস বিগিন। The old banker sprang to the handle and tugged it for a moment. বৃদ্ধ ব্যাংকের মালিক তিনি প্রায় লাফিয়ে ওই ভল্টের হাতলটার কাছে গেলেন এবং সেটাকে এক মুহূর্তের জন্য টানাটানি করতে লাগলেন। যদিও সেই টানাটানির ফল কিছু নেই, কারণ ওই হাতলকে তো আর ওইভাবে টেনে খোলা যাবে না। The door can't be opened, he groaned. তিনি চিৎকার করে বললেন এবং বিড়বিড় করতে লাগলেন, আরে এই দরজা তো খোলা যাবে না। The clock has not been moved. টাইম লকের কথাটা বলেছিলাম, সেই ঘড়িতে এখনো দম দেওয়া হয়নি, ঘড়িটা সেট করা হয়নি। নট দ্য কম্বিনেশন সেট, এমনকি যে সংকেতগুলো লাগে সেই সংকেতগুলো সেট হয়নি। তাহলে এই মুহূর্তে ওই ভল্টের দরজা বন্ধ হয়েছে, মানে সেটাকে ভেঙে ছাড়া খোলার কোনো উপায় নেই। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্ট্রিক্যালি। আর আগাথার মা আবারও সেই মৃগী রোগীর মতো চিৎকার করতে লাগলো, কারণ তার মেয়ে আটকে পড়েছে, কষ্টটা তার সব থেকে বেশি। মিস্টার অ্যাডামস কিছুক্ষণ পরে সকলকে চুপ করতে বলে চুপ, অর্থাৎ তিনি শোনার চেষ্টা করলেন, তিনি বুঝতে চেষ্টা করলেন যে ওইখানে তার প্রিয় নাতনিটি কেমন রয়েছে। রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড, তার সেই কাঁপা কাঁপা হাত মুখে তুলে প্রত্যেককে চুপ করতে বললেন। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, প্রত্যেকে কিছুক্ষণের জন্য চুপ করে যাও। যেই না সবাই নিস্তব্ধ হলো, তখন তিনি ডাকলেন আগাথা। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতখানি জোরে ডাকতে পারে ততখানি জোরে আগাথাকে ডাকতে শুরু করলো। আগাথা, শুনতে পাচ্ছ? লিসেন টু মি, আমার কথা শোনো মা। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি স্ট্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন আ প্যানিক অফ টেরর। আর ওই নীরবতার মধ্যে সবাই যেটা শুনতে পেল, একটা মৃদু শব্দ, ফেন্ট সাউন্ড, যে সাউন্ডটা ওই ভল্টের থেকে উঠে আসছে এবং একটা কেউ আতঙ্কে যেভাবে মুখ থেকে শব্দ বের করে, ঠিক সেরকমই একটা শব্দের মতো লাগছে। মাই প্রেসিয়াস ডার্লিং ওয়েলড দ্য মাদার, মা বললেন, আমার প্রিয় সম্পদ, প্রিয় বাছা আমার, সি উইল ডাই অফ ফ্রাইট। পরক্ষণে প্রত্যেকের দিকে ঘুরে তাকিয়ে বললেন, ও তো মরে যাবে, ভয়ে মরে যাবে মেয়েটি আমার। ওপেন দ্য ডোর, দরজাটা কেউ খোলো। ব্রেক ইট ওপেন, তো দরজাটা খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, আচ্ছা তোমরা পুরুষেরা কিছু করতে পারছো না? একটা ডেসপারেট অ্যাটিটিউড, মেয়ে মরতে বসেছে, সেই অবস্থায় যেমন ভাবে একটা মায়ের বেদনা ব্যক্ত হয়, ঠিক সেরকম, তোমরা পুরুষেরা কেউ করতে পারছো না কিছু? তখন তার বাবা বলছেন, দেয়ার ইজ নট এ ম্যান নিয়ারার দেন লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর। মেয়েকে বোঝানোর চেষ্টা করছে যে লিটল রকের আগে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মিস্ত্রি নেই, মেকানিক নেই যে কিনা এসে এটাকে খুলে দিতে পারে। যদিও তখন তো তাদের জানা নেই জিমির সম্পর্কে, জিমি যে এই ব্যাপারে এক্সপার্ট সেটা তো জিমি একমাত্র জানে, নোবডি নোজ এক্সেপ্ট জিমি। তাই স্বাভাবিকভাবে তার বাবা বলছে যে লিটল রক থেকে লোক না আসা পর্যন্ত এটা খোলা যাবে না। সেড মিস্টার অ্যাডামস ইন আ সেকি ভয়েস, কাঁপা কাঁপা কণ্ঠস্বরে মিস্টার অ্যাডামস, অর্থাৎ ব্যাংকের মালিক, তার মেয়েকে জানালো। পরক্ষণেই তার হবু জামাইয়ের দিকে, অর্থাৎ জিমির দিকে ঘুরে, জিমি তো স্পেন্সার নামে পরিচিত ওখানে, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল আই ডু? ভগবান স্পেন্সার, আমরা এখন কি করবো স্পেন্সার? দ্যাট চাইল্ড, সি ক্যান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই শিশুটা তো ওখানে বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, যথেষ্ট বাতাস নেই ওখানে, বায়ু চলাচল করে না ওখানে। অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও সি উইল গো ইনটু কনভালশন ফ্রম ফ্রাইট, যদি বা বাতাসের সমস্যা নাও হয়, সে তো ভয়ে আতঙ্কে মারা যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও,
আগাথার মা এখন প্রায় উন্মত্তের মতো হয়ে গেছে। বিট দ্য ডোর, দরজাটাকে দুমদুম করে সে ঘা দিচ্ছে। দ্য ফল্টের উইথ হার হ্যান্ডস, তার হাত দিয়ে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ আবার পাগলের মতো বা উদ্ভ্রান্তের মতো ডিনামাইটের প্রস্তাব দিল যে ডিনামাইট দিয়ে এটাকে ভেঙে ফেলা হোক। কিন্তু তার মাথায় সেটুকু নেই যে ডিনামাইট দিয়ে যদি ওই সিন্দুকটাকে উড়িয়ে দেওয়া হয় তাহলে মেয়েটিও আর আস্ত থাকবে না। তবুও বিপদের সময় অনেকের এই ধরনের বোকা বোকা প্রস্তাব চলে আসে। অ্যানাবেল টার্ন টু জিমি, ঠিক এই মুহূর্তে অ্যানাবেল জিমির দিকে ঘুরে দাঁড়ালো। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখগুলি বেদনায় পরিপূর্ণ, বাট নট ইয়েট ডেসপায়ারিং, কিন্তু এখনো হতাশ হয়নি। এখানটাই লেখক অত্যন্ত সুন্দর একটি জায়গা তৈরি করেছেন। এরকম বেদনা বিধুর হলেও তার মনের মধ্যে একটা আশা রয়েছে, যেহেতু তার হবু স্বামী রয়েছে, তার কাছে মনে হয়েছে সে সবকিছু করতে পারে। যেমনটা একজন মেয়ের কাছে তার অ্যাডোর করা পুরুষ, যে পুরুষকে তারা পুজো করে, তাদেরকে কি মনে হয় তারা যেন সবকিছু করতে পারে, যদিও বাস্তবে সেটা সম্ভব হয় না, বাট দে ফিল, দে ইমাজিন। তো সেরকমই এখানে অ্যানাবেল জিমির দিকে তাকিয়ে বলছে, আচ্ছা জিমি, তুমি কিছু করতে পারবে না? To a woman, nothing seems to quite impossible to the powers of the man she worship. আর এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে কোনো একজন স্ত্রীলোকের কাছে বা মহিলার কাছে যে পুরুষকে তারা, আমি একটু আগে যেটা বললাম, যে পুরুষকে তারা অ্যাডোর করে, তারা ওয়ার্শিপ করে, তার কাছে অসাধ্য আছে এমন কিছু তাদের মনে হয় না। তাই তার দিকে ঘুরে তাকিয়ে বলছে, can't you do something, Ralph? Ralph, কিছু করতে পারবে না? ট্রাই, won't you? চেষ্টা করে দেখো না, পারবে না? পারবে না, তুমি বলো। জিমি তো জানে যদি পারি আমি পারবো, এখানে এমন কেউ নেই জিমি ছাড়া যে এই কাজটা করতে পারে, আর জিমি ইজ দ্য এক্সপার্ট, মাস্টার অফ দিস থিং। কি করবে? সে তখন বলছে, হি লুকড অ্যাট হার উইথ আ কুয়ার সফট স্মাইল অন হিজ লিপস, অদ্ভুত একটা মৃদু হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড হিজ কিন আইজ, তার সেই কৌতূহলী চোখে, তার সেই মিষ্টি চাহনি দিয়ে যেন সিচুয়েশনটাকে সে এনজয় করছে। অ্যানাবেল, হি সেড, সে বলল, দেখো অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? তুমি কি আমাকে ওই যে গোলাপটা তুমি পরিধান করে আছো তোমার চুলের খোঁপাতে বা পোশাকের মধ্যে যেটা রয়েছে, সেই গোলাপটাকে তুমি আমাকে দিতে পারো? বিশ্বাস করা যায় যে কেউ এরকম সিচুয়েশনে এই ধরনের একটা দাবি করতে পারে? এটা কোনো রোমান্টিক সিচুয়েশন নয়, কোনো নির্জনতায় তারা নেই, একটা বিপদের মধ্যে সবাই রয়েছে, একটি মেয়ের জীবন মরণের সমস্যা। সেই জায়গায় কিন্তু এই গোলাপটা দাবি করছে, তুমি গোলাপটি দিলে তবেই আমি কাজটি করবো। কারণ সে তো জানে যেটা আমি 10 মিনিটের মধ্যে করতে পারি, আর 10 মিনিট পর্যন্ত যদি মেয়েটি বেঁচে থাকে তাহলে সে সেফ থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই দাও না, তোমার গোলাপটা দিলে আমি কাজ করতে পারি। কিন্তু স্বাভাবিকভাবে অ্যানাবেলের কাছে এটা একটু ক্লিয়ার লাগছে, অদ্ভুত লাগছে। কি সম্ভব এই সময়ে কেউ এই ধরনের কথা বলতে পারে? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট। তাই অ্যানাবেল বিশ্বাস করতে পারছিল না যে জিমি এই মুহূর্তে যেটা বলছে সেটাই বলছে কিনা, মানে ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছিল না। জিমি কি সত্যিই গোলাপটা চাইছে? তো যাই হোক, সি আনপিন্ড দ্য বার্ড ফ্রম দ্য বুজুম অফ হার ড্রেস, তার পোশাকের যেখানটাতে ওই এটা আটা ছিল গোলাপটি, সেটিকে খুলে নিয়ে সে তার হাতে দিয়ে দিল, and placed it in his hand. জিমি stuffed it into his vest pocket. জিমি সেটা নিয়েই তার গেঞ্জির পকেটেতে সেটাকে কুড়িয়ে দিল। threw off his coat, তারপরে কোটটাকে ছুঁড়ে ফেললো, and pulled up his shirt sleeve, এবং তার জামার হাতাটাকে গোটাতে শুরু করলো। That means Jimmy is in action now. With that act, Ralph D. Spencer passed away and Jimmy Valentine took his place. যেভাবে এলমোরে আসার পরে জিমি ভ্যালেন্টাইন সরে গিয়ে স্পেন্সার এসেছিল, মানে একই শরীরেতে আর কি, স্পেন্সার ছদ্মনামে সে যেন স্পেন্সারই হয়ে উঠেছিল। বাট অ্যাট প্রেজেন্ট সেই জিমি ভ্যালেন্টাইনকে ফিরে আসতে হবে, কারণ র্যালফ ডি স্পেন্সার কিন্তু জুতো ব্যবসায়ী, তাহলে সে সিন্দুক ভাঙতে জানে না, হিসাব তো তাই। উল্টো দিকে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ মাস্টার অফ সেফ ক্র্যাকিং। তাহলে লেখক বলছেন এই মুহূর্তে ওর যে সত্তা, দুটো সত্তা বিলং করছে তো একই শরীরে, শব্দ নামে র্যালফ আর আসল নামে জিমি। তো সেই জিমি ভ্যালেন্টাইনের যে ক্যারেক্টারটা সেইটা এখানে উঠে এলো, কারণ তাকে লাগবে, জিমিকে এখানটাই লাগবে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া হয় যে
যারা রয়েছে সব দরজা থেকে সরিয়ে যাও। হি কমান্ডেড শর্টলি, সে ছোট্ট করে নির্দেশ দিল যে প্রত্যেকে যারা রয়েছে জাস্ট গেট আউট অফ দ্য ডোর। ঠিক যেমন অপারেশন শুরু হলে যেটা হয় আর কি, অপারেশন থিয়েটার রেডি হয়ে গেছে, এবার তোমরা যাও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, ঠিক তার পরক্ষণেই সে তার সুটকেসটা, যার মধ্যে ওই যন্ত্রপাতি সেটটা এখনো রয়েছে, সেটা হ্যান্ডেড ওভার হয়নি, আজকে হওয়ার কথা ছিল কিন্তু আপাতত হয়নি, তার কাছেই রয়েছে, সেটাকে সে টেবিলে মেলে ধরলো। অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, এবং সরাসরি ওটাকে খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস। আর ঠিক সেই সময় থেকেই সে যেন ভুলে গেল যে এখানে কেউ রয়েছে, কারো উপস্থিতি সে ভুলে গেল, আর সে পরোয়া করছে না। এইবার তার জীবনে কি আসতে চলেছে সেটা তো সবাই জানে, অনেক কিছু খারাপ আসতে পারে, তার বিয়েটাই ভেঙে যেতে পারে, সেই রিস্কটা সে নিয়েছে। কিন্তু কিসের জন্য নিয়েছে? ফর আ নোবেল কজ, একটা বড় কারণ, একটা মেয়ের জীবন বাঁচাতে হবে। সেটা তার জীবনের বিয়ে হওয়া বা সেটেল হওয়ার থেকেও অনেক বেশি বড় বলে মনে করছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিফরমেশন। এই সংস্কারটাই জিমির মধ্যে হয়েছে। সে এখন শুধু নিজের স্বার্থ দেখে না, একটা মেয়ের প্রাণ তার কাছে অনেক বড়, তাই ভুলে গেল যে এখানে আর কেউ আছে কিনা। হি লেড আউট দ্য সাইনিং কুয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি। তিনি কি করলেন? সে কি করলো যে ওই চকচকে সব যন্ত্রপাতি যেগুলো তার ছিল সেগুলোকে সুন্দরভাবে সিরিয়ালি যেমন করে তার কাজে লাগবে সে মেলে দিল। হুইসলিং সফটলি, মৃদুভাবে শীষ দিতে দিতে, টু হিমসেলফ, তার মনে মনে, হি অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন এই ধরনের কাজ সে করতো তখন তার এটাই স্বভাব, মানে ঠিক কাজও চলবে আর মুখে একটা শীষ দেওয়ার ব্যাপার তার ছিল আর কি, এটা অভ্যাসবশত সে করতে লাগলো। ইন আ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল। অর্থাৎ প্রত্যেকে একেবারে মানে নড়চড়হীন ভাবে স্থির হয়ে সবাই দেখতে লাগলো যে কি চলছে ব্যাপারটা, কারণ কেউ তো মানে বুঝতে পারছে না যে জিমি এগুলো পারবে। জিমি একটা জুতোর ব্যবসায়ী, জিমি একজন সম্পন্ন ব্যবসায়ী, বিশিষ্ট ভদ্রলোক, সোশিয়েবল একটা মানুষ, সে কি করে এই কাজটা করতে পারবে? এটাই সকলের কাছে, সকলের মনে প্রশ্ন। ইন আ মিনিট জিমি's bed drill was beating smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে জিমির সেই প্রিয় তুরপুনটা যেটা দিয়ে সে ফুটো করত সেটা ওই স্টিলের দরজার ভেতরে প্রবেশ করলো। ইন 10 minutes, that's the point, মাত্র 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, he threw back the bolts and opened the door. তার ইতিপূর্বের করা সমস্ত রেকর্ড ভেঙে, কারণ তিনি যেহেতু ভালো একজন দক্ষ চোর আর কি, দক্ষই বলবো কারণ ওয়াজ ভেরি অ্যাডেপ্ট ইন হিজ ওয়ার্ক, তো ইতিপূর্বে তিনি কম সময়ে অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু 10 মিনিটের মধ্যে যেরকম একটা অপারেশন তিনি এই প্রথমবার করলেন, কারণ এবার একটা তাড়া আছে, মেয়েটিকে বের করার তাড়া রয়েছে। শুধু টাকা চুরির কেস তো এখানে নেই, টাকা চুরির ব্যাপার নেই এখানে, তাই নিজের সমস্ত ডাকাতির রেকর্ড সে ভেঙে সে ওই মেয়েটিকে বের করার জন্য সিন্দুকের যে ছিটকিনিগুলো ছিল সেই ছিটকিনিগুলোকে ছুঁড়ে ফেললো এবং দরজাটা খুলে ফেললো। আগাথা অলমোস্ট কোলাপসড, আগাথা প্রায় মরতে বসেছিল, বাট সেফ, কিন্তু না, এখনো নিরাপদেই রয়েছে। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স রুম, তার মায়ের কোলে সে নিরাপদ আশ্রয় পেল, আর মাও আশ্বস্ত হলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোট পরে নিল, and walked outside the railing toward the front door. আর কারোর সাথে কথা না বলে সদর দরজার দিকে সে বেরিয়ে গেল, কারণ সে বুঝে নিয়েছে এই কাজটা করার পর আর হয়তো ব্যাংকের মালিকের মেয়েকে আমার বিয়ে করা হবে না, অ্যানাবেল হয়তো তাকে আর বিয়ে করবে, বা অ্যানাবেল চাইলেও তার বাবা হয়তো তাকে আর বিয়ে দেবে না, এরকম আশঙ্কা করেই ওখানে যারা ছিল তাদের সঙ্গে কোনো কথা না বলে সে কিন্তু ওই সদর দরজার দিকে হাঁটা লাগালো। As he went, he thought he heard a far away voice that he once knew called Ralph. যখন সে পেরিয়ে যাচ্ছিল তখন দূর থেকে একটা চেনা কণ্ঠস্বর যেন সে শুনতে পেল, একটু দূর থেকে কেউ যেন তাকে র্যাল্ফ বলে ডাকলো, যে কণ্ঠস্বরটা তার খুব চেনা। আসলে যে ডাকলো সে বেন প্রাইস। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু এতটুকু ইতস্ততা করলো, ইতস্ততা করার কিছু নেই, ও চিরকাল সিচুয়েশনটাকে হাসির সাথেই মানে বজায় রেখে এসেছে, যে কোনো পরিস্থিতিতে সে মুখের হাসি নিয়ে সবকিছু চ্যালেঞ্জকে মোকাবিলা করেছে, এরকম আর কি, তাই সে কোনো হেজিটেট করলো না। At the door a big man stood somewhat in his way. দেখা গেল ওই দরজার
একদম কাছেই একটা বড়সড় চেহারার লোক তার পথ আটকে দাঁড়িয়েছে। কে হতে পারে? পজিটিভলি বেন প্রাইস। ও চিনতে পেরেছে সঙ্গে সঙ্গে। হ্যালো বেন, সেড জিমি। বলে আচ্ছা বেন যে, উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, এই যে বলছিলাম না, এই পরিস্থিতিতে ও জানে বেন এসে গেছে মানে তাকে অ্যারেস্টেড হতে পারে, গত 1 বছরের পরিশ্রম তার নষ্ট হতে চলেছে, ইনফ্যাক্ট অলরেডি নষ্ট হয়ে গেছে হয়তো বা। তারপরেও তার মুখে হাসিটা কিন্তু মিলায়নি এবং বেনকে বলছে, আচ্ছা ও বেন, হোয়াট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, এসেই গেলে অবশেষে, চলে এলেন, হ্যাভ ইউ, আচ্ছা ঠিক আছে তুমি চলে এসেছো, ওয়েল লেটস গো, ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। আমার মনে হয় না এখন আর এটা নিয়ে বিশেষ পার্থক্য হবে, কারণ এক্ষুনি আমি যে কাজটা করেছি সেই কাজটাতে আমার যাবতীয় পরিকল্পনা হয়তোবা ঘেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এখন তুমি আমাকে ধরে নিয়ে গেলে বা না নিয়ে গেলে, আমার পরিচিতি এখানে এক্সপোজড হলো কি না হলো, দ্যাট ডাজ নট ম্যাটার মাচ। কিন্তু এইখানটাতে দেখতে হবে, এখানটাতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। And then Ben Price acted rather strangely. যখন জিমি এইভাবে অ্যাপ্রোচ করলো, বেন প্রাইস কিন্তু ঠিক উল্টো পথ নিল। সে কিন্তু একটা অদ্ভুত আচরণ করলো, ঠিক গোয়েন্দাদের মতো নয়। গোয়েন্দারা কি হয়, গোয়েন্দারা তার তদন্তের যখন শেষ প্রান্তে সে পৌঁছায়, অপরাধীর কাছে পৌঁছে গেছে, তো অপরাধীকে অ্যারেস্ট করবে, তার বিচার হবে, শাস্তি হবে, এটাই নিয়ম। কিন্তু না, বেন তো দীর্ঘদিন ধরে এখানে এসে সে খবর দিয়েছে রাল্ফ সম্পর্কে বা জিমি সম্পর্কে, জিমি কেমন মানুষ, কতটা পরিবর্তিত হয়েছে, কোনো সেনগুপ্তি এখানে ঘটেছে কিনা, পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার কাছে নেওয়া হয়ে গেছে। বিশেষ করে আজকে যখন দেখলেন যে একটা মহৎ কারণে জিমি তার নিজের জীবনের পরিকল্পনা, বিয়ের পরিকল্পনাটাকেও সে রিস্কের মধ্যে আনতে ছাড়েনি, তখন তার মনে হয়েছে যে এই মানুষটিকে আর শাস্তির আওতায় আনা উচিত নয়, তাহলে তার যে সংস্কারটা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। কারণ একজনকে জেল খাটালেই বা শাস্তি দিলেই যে সে পরিবর্তিত হবে তা তো নয়, অনেক সময় নিজেই পরিবর্তিত হয়। একটা মানুষ নিজে অনুতপ্ত হলে তার সমস্ত পাপ এমনিতেই ঘুচে যায়, তার সে ভালো থাকে, সে নতুন করে জীবন শুরু করতে পারে। বেন প্রাইস ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন, তো সে এটা ভাবলো, ভেবে এক কথাই জিমিকে ছেড়ে দেওয়ার বা ছাড় দেওয়ার কথা ভাবলো, তাই একটু অদ্ভুত আচরণ করলো তার সঙ্গে। জিমি বেনকে চিনতে পেরেছে, ওটাই বেন, আর বেনও জানে এটাই জিমি, কোনো র্যাল্ফ নয়, সে র্যাল্ফের ছদ্মনামে জিমি ভ্যালেন্টাইন। তারপরেও বলছে, গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। হ্যালো স্পেন্সার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। হি সেড, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। এটা ভেবো না যে তোমাকে আমি চিনি। কি সুন্দরভাবে একটা নাটক চলছে এখানে। বেন প্রাইস ভালো করেই জানে ওকে, তারপরেও বলছে, তুমি ভেবো না তোমাকে আমি চিনি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আর নট ইট। তোমার ঘোড়ার গাড়িটা তোমার জন্য অপেক্ষা করছে না, তুমি তো কোথায় যাবে বলছিলে। আমি এইটুকু জানাতে এলাম। অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। এইটুকু বলেই বেন প্রাইস ঘুরে দাঁড়ালো এবং সে রাস্তা ধরে চলতে লাগলো। তার মানে কোথাও গিয়ে বেন প্রাইস এই ডিসিশনে পৌঁছেছিল যে জিমি is already a reformed person. Jimmy is a good person, sociable person now. এখন যদি আমি তার অতীতটাকে নিয়ে সকলের সামনে আনি সেটা ঠিক হবে না, বরং জিমিকে এই ভালোর পথেই ছেড়ে দেওয়া হোক। এবার যেহেতু এটা ছোট গল্প, শর্ট স্টোরি, তাহলে এর তো এই ধরনেরই অ্যাবরাপ্ট এন্ডিং হবে, এরপরে আর গল্প নেই এখানে, টেক্সট এখানেই শেষ হচ্ছে। আর ছোট গল্পের নিয়ম অনুযায়ী গল্পের এই ধরনের একটা হঠাৎ এন্ডিং হয় এবং পাঠকবর্গের জন্য কিছু প্রশ্ন ছেড়ে রেখে যাওয়া হয়। এখন বেন প্রাইসের ছেড়ে দেওয়ার পরে জিমির কি হলো, বিয়েটা হলো কি হলো না, এই প্রশ্ন পাঠকের মনে থাকবে, আমাদের মনে থাকবে, আমরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে সেটাকে বুঝে নেব। আমি আশা করব হ্যাঁ, মিস্টার অ্যাডামস সবকিছু মেনে নেবে এবং এইটুকু অপরাধ ক্ষমা করে দিয়ে নিশ্চয়ই তার মেয়েকে জিমির হাতে সঁপে দেবে, এটাই হ্যাপি এন্ডিং হওয়া উচিত। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে। এই হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের গল্প। আমরা বেশ কয়েকটি পর্বে এটাকে পড়লাম, শেষ করলাম। আশা করি যারা শুনবে বা শুনেছ তাদের উপকারে আসবে। যদি তাদের উপকারে আসতে পারি আমার ভালো লাগবে। আজকের ক্লাস এইটুকুই, রাখছি। পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, শুভেচ্ছা জানাই।